ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের শহরে সবেমাত্র অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী অনুকূল চন্দ্রদেবের 138তম জন্ম মহোৎসব। হ্যাঁ, তবে আমি কিন্তু উৎসবের ভিডিওটি আজকে তোমাদের কাছে দেখাচ্ছি না, আমি আগের দিন অর্থাৎ 22শে জানুয়ারির ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমাদের পাড়ায় যেহেতু উৎসবটা হচ্ছে, তো ভাবলাম যাই, আগের দিন বসে বসে কী করবো, কত আর মোবাইল ঘাঁটবো, একটু ঘুরে আসি উৎসবের জায়গাটার থেকে। হ্যাঁ, তো আমি ও ভাই প্রসেনজিৎ একসাথে মিলে চলে আসলাম উৎসবের স্থানটিতে। তো এসে দেখলাম চারিদিকের পরিবেশটা একদম লাইটে ঝকমক ঝকমক করে, চারিদিকে অনেক লাইট দিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোজানো হয়েছে। যদিও এখনও অনেকটা বাকি, কারণ সকালবেলায় তো উৎসব, তো অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে আর অন্য কিছু দেখাবো না, সিধা তোমাদেরকে নিয়ে চলে যাব ভান্ডারা ঘরে। কেন বলো তো? হ্যাঁ, এই যে ভান্ডারা ঘরটা দেখতে পাচ্ছ, দিদিরা সবজি কাটছে। এখানে কালকে অর্থাৎ উৎসবের দিন 50,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো 50,000 লোক যে স্থানে খাওয়া দাওয়া করবে, সেই স্থানটা কিন্তু দেখাও ভাগ্যের ব্যাপার, তাই না? তো একা দেখলে কি হবে, তাই তো ভিডিও করে তোমাদের কাছে ছড়িয়ে দিলাম। তো দেখো, আমাকে দেখে কিন্তু দিদিরা বেশ খুশি হয়ে গেছে, বলে কমলা আসছিস, নে একটু ভিডিও কর। এই কাকিমাকে দেখো কি হাসি। এই কাকিমা আমার মার পাড়ার কাকিমা, মানে আমার মার বান্ধবী। তো এই কাকিমাকেও একটু আমি ভিডিও করে নিলাম। তো দেখো কত সবজি কাটা হয়ে গেছে অলরেডি, মোটামুটি এখন 9টা বাজে। তো এসে দেখলাম অনেক সবজি কাটা হচ্ছে। দেখো কত মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো, আলু, বাঁধাকপি, মানে অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। তো দেখো একটা কথা বলি, আমরা মানে দিদিরা কি হয়, বাড়িতে যখন 1 পদের বেশি 2 পদ আমরা বা 3 পদ রান্না করতে হয় না, আমরা কিন্তু খুব রাগ করি, মুখ ফুলিয়ে ফুলিয়ে কিন্তু আমরা রান্না করি। কিন্তু এখানে দেখো এত সবজি কাটছে, কিন্তু কারো মুখে কিন্তু কোনো রাগ নেই, কোনো মানে অভিমান নেই। সবাই সুন্দর হাসি ফুর্তি তামাশা করে করে, গল্প করে করে সবজি কাটছে। এই ছোটো বাচ্চাটাকে দেখো মার সাথে টুকটুক টুকটুক করে কাজ করছে। বললাম বাবা একটু হাস তো, আমি তোকে ভিডিও করি। না, হাসবে না, কেমন যেন মুখটা গম্ভীর করে রাখছে। তো হ্যাঁ, এখানে এক দাদাকেও দেখতে পেলাম। দাদা দেখো কি সুন্দর করে গাজর ছুলছে। তো বললাম দাদা একটু আমার দিকে তাকান তো, আমি আপনাকে একটু ভিডিও করি। দাদা একদম সুন্দর মতো আমার দিকে ঘটঘট করে তাকিয়ে থাকলো, আমিও একটু ভিডিও করে নিলাম। তো আমি না প্রথমে ভাবছিলাম ভিডিও করবো না, কারণ এখানে তো সব আমার পাড়ার কাকিমা মাসিমারাই আছে। ওরা না আমাকে দেখলেই বলে তুমি তো সারাদিন মোবাইল নিয়ে থাকো। এই কথাটা শোনার আর আমার ইচ্ছা নাই গো, তাই ভাবছিলাম ভিডিও করব না। কিন্তু আবার অনেক দিদিরা বললো একটু ভিডিও করো না কমলা, তোমার ভিডিও খুব ভালো লাগে। এই কথা শুনে কি আর ভিডিও না করে থাকা যায়? এমনি আমি ওলার ল্যাবুরি, তার মধ্যে পাইলাম ঢোলের বাড়ি, বাস শুরু করে দিলাম ভিডিও করতে। তো সবজি কাটা তো হয়ে গেল, এবার চলো রান্নাঘরের দিকে যাই। দেখো রান্না হচ্ছে, কত বড় বড় উনুন, কত বড় বড় কড়াই, খড়িতেও রান্না হচ্ছে, গ্যাসেও রান্না হচ্ছে। কাছে যেতে না ভয় করছিল, এত বড় বড় উনান দেখে